কন্ট্রাক্ট ম্যারেজ একটি নাটক, কিন্তু মুক্তি পাচ্ছে সিনেমা হিসেবে। মৌসুমী বলছেন তিনি জানতেনই না এমন কিছু হচ্ছে। ওমর সানির ক্ষোভে সরব তুলেছেন গুরুতর প্রশ্ন। তবে হাসান জাহাঙ্গীর বলছেন সব ঠিক আছে। তাহলে আড়ালে কি লুকিয়ে আছে? 15 মে কি ফাঁস হবে সেই অজানা সত্য? একটি পুরনো প্রজেক্ট, একটি নতুন ঘোষণা, আর তাতেই তৈরি হয়েছে অস্বস্তিকর এক প্রশ্নচিহ্ন। মৌসুমীকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে। কন্ট্রাক্ট ম্যারেজ, যে কাজটি মূলত একটি নাটক হিসেবে নির্মিত হয়েছিল, সেটিই এখন সিনেমা হিসেবে মুক্তির পথে। আর এই পরিবর্তনই আপত্তি তুলেছেন মৌসুমী ও তার স্বামী ওমর সানি। 2 বছর আগে যুক্তরাষ্ট্রের নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে একটি ছোট গল্পভিত্তিক নাটকে অভিনয় করেন মৌসুমী। পরে সেটিকে টেলিফিল্মে রূপ দেওয়ার কথা বলা হয়, কিন্তু এখন সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির ঘোষণা, যা শুনে বিস্ময় প্রকাশ করেছেন এই নায়িকা। ওমর সানির স্পষ্ট বক্তব্য, কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া একটি নাটককে সিনেমা হিসেবে চালানো যায় না। তিনি এই মুক্তি বন্ধের দাবিও জানিয়েছেন। ভিডিও বার্তায় মৌসুমীর কণ্ঠে উঠে এসেছে একই প্রশ্ন। তার ভাষায়, এটি ছিল 1 ঘন্টার একটি নাটক। সিনেমা হিসেবে মুক্তির বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি প্রয়োজনীয় ডাবিং বা অন্যান্য কারিগরি কাজও সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে একটি নাটক সেন্সর বোর্ডের অনুমোদন পেল? অন্যদিকে নির্মাতা হাসান জাহাঙ্গীর দাবি করেছেন প্রজেক্টটি যথাযথ নিয়ম মেনেই তৈরি এবং অনুমোদন প্রাপ্ত। তার অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে তাকে বিতর্কে জড়ানো হচ্ছে। এমনকি তিনি মানহানির মামলার কথাও জানিয়েছেন। বিদেশে গিয়ে এক নারীর কন্ট্রাক্ট ম্যারেজে জড়িয়ে পড়া এবং তার পরবর্তী সংকট। তবে বাস্তবের এই দ্বন্দ্ব যেন পর্দার গল্পকেও ছাপিয়ে যায়। 15 মে মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। শেষ পর্যন্ত দর্শক কি দেখতে যাচ্ছে? একটি পূর্ণাঙ্গ সিনেমা নাকি বিতর্কে ঘেরা একটি প্রজেক্ট? সেটি এখন দেখার অপেক্ষা।